ঈদের নামাজ পড়তে ঈদগাহে আসতে শুরু করেছেন মুসল্লিরা। হজরত শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন্দ্রীয় ঈদগাহ থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কি অবস্থায় ঈদের জামাত কি শুরু হয়েছে কিনা সার্বিক বিস্তারিত আমাদেরকে জানাবেন। সাজিয়া, আপনাকেও রাজশাহীবাসীর পক্ষ থেকে এবং সারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা। আপনি জানেন যে আমাদের আসলে এই রাজশাহীর যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান রয়েছে সেখানে সকাল 7:30 থেকে ঈদের নামাজ শুরু হবে, অর্থাৎ আর কিছুক্ষণ পরে ঈদের নামাজ শুরু হবে। এই জন্য কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা কিন্তু সারিবদ্ধভাবে নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এই ঈদগাহে জামাত এবং এটা আরও আগে থেকে কিন্তু আসতে শুরু করেছেন, কারণ এই ঈদের নামাজটাও অনেক বড় হয় এবং এখানে নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু একসাথে ঈদের যে নামাজ সেই নামাজ আদায় করেন। রাজশাহী শহরে এই ঈদের জামাত ছাড়াও কিন্তু আরও 25টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং মোটামুটি বলা যায় যে সকাল 7টা থেকে শুরু হয়ে 8:30টার মধ্যে কিন্তু সব ঈদের জামাত অনুষ্ঠিত হবে, কারণ যেহেতু কুরবানি একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ঈদের নামাজ শেষে মুসল্লিরা কুরবানি প্রদান করবেন, সেই কুরবানি প্রদানের জন্যই কিন্তু ঈদের নামাজ শেষে তারা সেই আনুষ্ঠানিকতা যেহেতু রয়েছে এবং আসলে মানুষের ভিতরে যে এক ধরনের এই কুরবানির উৎসর্গ করছে এবং ত্যাগের মহিমায় যেহেতু এটা উৎসর্গ করছে, এর মধ্য দিয়ে যে মনের পশুত্ব দূর হয় সেই বিষয়গুলোই কিন্তু আসলে এখানকার মুসল্লিরা সেগুলোকেই মানে মূল বিষয় হিসেবে প্রতিপাদ্য করছে এবং তারা ঈদের নামাজের মধ্য দিয়ে যে ভ্রাতৃত্ববোধ বা একসাথে চলার যে প্রবণতা সেটা যেমন তৈরি হবে মানুষদের ভিতরে, একইভাবে কুরবানির মধ্য দিয়ে মনের পশুত্ব দূর করার মধ্য দিয়ে সবাই মিলেমিশে থাকবে এমনটি কিন্তু সবাই মনে করছে। এবং যেহেতু ঈদের মুসল্লিরা একে একে সারিবদ্ধভাবে আসতে শুরু করেছে এবং রাজশাহীর এই ঈদগাহ ময়দানে কিন্তু ঈদের নামাজের বেশ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, র্যাব, বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছেন। সব মিলে বলা যায় যে ঈদের নামাজ যেহেতু অলরেডি অন্যান্য ঈদগাহে অনুষ্ঠিত হচ্ছে, এখানে 7:30টায় অনুষ্ঠিত হবে এবং ঈদের নামাজ একটা সারাদিনব্যাপী একটা ভালো একটা ঈদ উদযাপন করবে রাজশাহীবাসী, এমনটি কিন্তু তারা মনে করেন। তো এই ছিল এখান থেকে সাজিয়া রাজশাহীতে যে ঈদের নামাজ একটু পরে অনুষ্ঠিত হবে তার খবর।